ঘড়িতে এখন সময় ভোর 6টা। দিনের আলো পুরোপুরি ফোটার আগেই মানুষজন গাড়িতে গাড়িতে করে ছুটছে সুপারি নিয়ে। একজনের বাড়ি আলাদা স্থানে হলেও সকলের গন্তব্য এক জায়গায়, আর তা হলো বাগেরহাট জেলার কচুয়া উপজেলার সুপারি বাজারে। এই বাজারটি আশেপাশে মানুষের কাছে খুবই গুরুত্বপূর্ণ। সপ্তাহের 2 দিন এখানে হাট বসে, প্রতি সোমবার ও বৃহস্পতিবার। যেমনি রয়েছে ক্রেতা অর্থাৎ পাইকারদের আনাগোনা, তেমনি বিক্রেতার সংখ্যাও প্রচুর। কচুয়া উপজেলার আশেপাশের বিভিন্ন জায়গা থেকে সুপারি নিয়ে আসে এখানে বিক্রির জন্য। প্রত্যেক বিক্রেতার রয়েছে নিজস্ব স্বাধীনতা। তারা চাইলেই কয়েকজনের কাছে দাম যাচাই বাছাই করে তাদের পণ্য বিক্রি করতে পারে, এর ফলে দামও ভালো পায়। মধ্যস্বত্বভোগী না থাকায় তুলনামূলকভাবে দাম বেশি পায় এখানে। কেউ বা ভ্যানে, কেউ বা ব্যাটারি চালিত ইজি বাইকে করে নিয়ে আসে সুপারি। বস্তা ভর্তি, ঝুড়ি ভর্তি করে সাজিয়ে গুছিয়ে যত্ন করে নিয়ে আসে সবাই। মানুষের প্রতি মানুষের অগাধ বিশ্বাসের এক অনন্য নিদর্শন এখানে। প্রতিটি ক্রেতা বা পাইকার বিক্রেতার কাছ থেকে সুপারি ক্রয় করে গোড়া বাছা ছাড়াই। এই বাজারে 11টি সুপারিতে হয় 1 ঘা, আর 21 ঘা সুপারিতে হয় 1 কুড়ি, অর্থাৎ 231টি সুপারিতে হয় 1 কুড়ি। এখানে বাজার দর এক এক সময় এক এক রকমের হয়। আজকের বাজার ছিল 1 কুড়ি পাকা সুপারি আকার ভেদে 300 থেকে 600 টাকার ভিতরে। এই কচুয়া উপজেলায় ছোট বড় প্রায় 14টি হাট বাজার রয়েছে, যার মধ্যে এই কচুয়া অন্যতম। কচুয়া, বারৈখালী, ট্যাংরাখালী, আরিয়া মর্দল, ধোপাখালী, বাধাল, গোপালপুর, আন্ধারমানিক সহ অন্যান্য গ্রামের লোকজন এই বাজারে আসে। তাছাড়া বরিশাল বিভাগের কিছু লোকজন এখানে তাদের সুপারি নিয়ে আসে। প্রতিটি হাটবারেই এখানে কয়েক কোটি টাকার সুপারি বিক্রি হয়, যা এখানকার অর্থনীতির দিক দিয়ে খুবই সহায়ক।
সারা দেশের উৎপাদিত সুপারির প্রায় ৮০% বরিশাল বিভাগের বিভিন্ন জায়গায় ও বাগেরহাট জেলার অল্প কিছু স্থানে উৎপাদন হয়। এখানকার সুপারি ঢাকা, সিলেট, রংপুর সহ সারা বাংলাদেশে পাঠানো হয়। এই সুপারির বেশিরভাগ পানের সাথে খায়। তাছাড়া প্রাকৃতিক রং এবং কীটনাশক তৈরিতেও এর ব্যবহার দেখা যায়। বিশ্বাস, আস্থায় ও সম্মানের সাথে যুগ যুগ ধরে এগিয়ে যাওয়া বাগেরহাট জেলার কচুয়ার এই বাজারটি অন্যতম। এটা শুধু একটা বাজার নয়, মানুষের মিলন মেলা। মানুষের আন্তরিকতা ও ভালোবাসা নিয়ে এগিয়ে যাচ্ছে কচুয়ার এই বাজারটি। শুধু সুপারির জন্য বিখ্যাত নয়, এখানে সিজন অনুযায়ী সকল প্রকার ফল ও শস্যের হাট বসে। তার মধ্যে ধান, নারিকেল, সুপারি, আমড়া, বিভিন্ন প্রকার চারা ও কলা অন্যতম। এই সুপারি বাজারের পাশেই কলার পাইকারি বাজার। এখানে সুপারির পাশাপাশি কৃষক তাদের ক্ষেতের টাটকা সতেজ কলা নিয়ে আসে বিক্রির জন্য। এর মধ্যে কাঁচকলা, সাগর কলা, সবরি কলা, কাঁঠালি কলা ও চিনি চাপা কলা অন্যতম। এখানে রয়েছে বিক্রেতাদের জন্য তার নিজস্ব স্বাধীনতা। বিক্রেতারা সরাসরি পাইকারের কাছে বিক্রি করতে পারে বিধায় সঠিক দাম পায়। কচুবাজারের এই কলা ঢাকা সহ খুলনা, বাগেরহাট ও দেশের বিভিন্ন স্থানে চলে যায়। কচুয়ার এই বাজার তার সুনামের সাথে বলেশ্বর নদীর তীরে গড়ে উঠেছে এবং এই সুনাম শুরু থেকে এখন পর্যন্ত ধরে রেখেছে। তো বন্ধুরা, কেমন লাগলো গল্পগ্রাফি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের আজকের এই আয়োজন? আপনার কাছে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটিতে একটি লাইক দিন। আর এমন সব ইতিহাস, ঐতিহ্য, গ্রাম বাংলার ডকুমেন্টারি প্রেমী হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন। দেখা হবে নতুন এক ভিডিওতে, নতুন এক ডকুমেন্টের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো ও সুস্থ থাকবেন।